হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো পুজো মানেই হচ্ছে নানান রকমের নাড়ুর ধুম। তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কার্তিক পূজার উপলক্ষে নারকেল নাড়ু রেসিপি ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক। তো নারকেল নাড়ু বানানোর জন্য আমি বাবাকে বললাম যে নারকেলটা ফাটিয়ে দিতে। তো দেখো বাবা নারকেলটা ফাটিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু জলটা আমার জন্য রেখে দিয়েছে। কারণ নারকেলের জল, ডাবের জল কিন্তু আমি বাড়ির কাউকেই দিই না, সবটা আমি একাই খেয়ে নিই। তো একবার বড়মশাইকে জিজ্ঞেস করলাম তুমি খাবে, কিন্তু ওকে আমি দিইনি, পুরো জলটা আমিই খেয়ে নিয়েছি। তো সত্যি বলতে দারুণ মিষ্টি ছিল জলটা। তো চলো নারকেলটা এবার আমি কুড়ে নেব। আর তোমরা অবশ্যই একটু চেষ্টা করবে নারকেলটা ছোট ছোট এবং মিহি করে কুড়ানোর, ঠিক আমার মতো। আর নারকেলের শক্ত মালাইটা তো দেবেই না। তো তোমরা আমার এই রেসিপি ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, নাহলে কিন্তু আমার ভুলটা ভুলই থেকে যাবে, আমি কোনোদিন শোধরাতে পারবো না, বা আমার পরবর্তী ভিডিওতে আবারও ভুল হবে। তো তোমরা যদি আমার ভুলটা ধরিয়ে দাও তাহলে কিন্তু আমি শোধরাতে পারবো এবং আমি যথাযথ চেষ্টা করবো শোধরানোর। আর আমার এই রেসিপি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নারকেল কুড়ানোটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটুখানি নেড়ে নেব। আর এটাকে নেড়ে নেওয়ার পর প্রথমেই দিয়ে দেব দারচিনি, এলাচ, আর হচ্ছে একটু চিনি গুঁড়ে নিয়েছিলাম আমি, দিয়ে দেব। আর এই দারচিনি এলাচ গুঁড়োটা দিলে পরে কিন্তু নারকেলের স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসে, নারকেলের নাড়ুর সেন্টটাও খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর দেখো এখানে আমি যেহেতু একটা গোটা নারকেল নিয়েছি তার জন্য আমি পরিমাণ মতো গুড় দিয়েছি। এখানে একটা নারকেলে আমি দিয়েছি 2 কাপ মতো গুড়। আর এখানে কিন্তু একটা কথা অবশ্যই তোমরা মাথায় রাখবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে। তো এখানে দেখো আমি নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। কারণ ঢাকা দিয়ে রাখলে কি হয় না, নারকেলের ভিতরে পারফেক্টভাবে গুড়টাও ঢুকে যায় এবং খেতেও সুন্দর হয় এবং নারকেলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর এখানে দেখো আমার কিন্তু নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, একদম নারকেলের জলটা শুকিয়ে গেছে এবং আঠালো চিটচিটে একটা পুর তৈরি হয়ে গেছে। এবার তোমরা হাতে নিয়ে একটু দেখে নেবে ঠিক পাকানো যাচ্ছে কিনা। তো দেখো আমার নারকেলের থেকে কিন্তু তেলটাও খুব ভালোভাবে বেরিয়ে গেছে এবং নারকেলটাও খুব ভালোভাবে পাকানো যাচ্ছে। তো আমি এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এখানে তোমরা আর একটা কথা মাথায় রাখবে, নারকেলের পুরটা যখন একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তখন কিন্তু তোমরা কড়াইয়ের থেকে অন্য পাত্রে তুলে নেবে। তাহলে কি হবে, তোমরা নাড়ুর শেপটা কিন্তু একদম ভালোভাবে পারফেক্টলি দিতে পারবে। আর যদি তোমরা কড়াইয়ের মধ্যেই রেখে দাও পুরটাকে তাহলে কিন্তু কড়াইটা যেহেতু গরম থাকবে আর লাস্টের দিকে তোমরা তখন নাড়ুর শেপটা দিতে পারবে না, একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর কড়াইয়ের মধ্যে কিন্তু একদম শক্ত করতে যাবে না, একটু নরম থাকতে নামাবে, তাহলে নাড়ুর শেপটা দিতে অসুবিধা হবে না। তো এখানে কিন্তু তোমরা একটু গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো পাকিয়ে নেবে, তাহলে কিন্তু নাড়ুর শেপটা খুব ভালো আসবে। আর একটুখানি কষ্ট হবে ঠিকই, একটু জল হাত নিয়ে নেবে, তাহলে কিন্তু অতটা কষ্ট হবে না। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা নাড়ু আমি পাকিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখো নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।